আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আপনারা ভালো আছেন? এই পারফেক্ট পোলাও রেসিপি হলে দেখতে থাকুন, আমার সাথে থাকুন। প্রথমে দিব তেজপাতা, এলাচ, তারপরে কিছু পেঁয়াজ, পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেবে। কিছু লবণ, পেঁয়াজগুলো ভাজা হোক। পারফেক্ট পোলাও রেসিপি। পেঁয়াজ দিলাম, ছোটা পেঁয়াজ, দারুচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম। ওখান দিয়ে দিব কিছু আদা বাটাটা দিবেন। আদা বাটাটা দিয়ে দিবেন কিছুটা। নেড়ে দাও। সোজা করে দাও। দিয়ে আদাটার গন্ধ যাবে। চালগুলা আগে থেকে চিড়ে করে চালগুলো আমি ধুয়ে রেখেছি। পানি জলে রাখলে পোলাও জর্জরা পোলাওটা হয়। আগে থেকে চিড়ে চালগুলা ধুয়ে পরিষ্কার করে রাখবেন। চালগুলো দিয়ে দিলাম। চালগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবেন। আগে থেকে মনে করে চালগুলা ধুয়ে পরিষ্কার করে রাখবেন। একটা চালনিতে রাখি দিলে পানিগুলা জর্জরে হয়ে যাবে। পানিগুলা জোরে চালগুলো জর্জরে হয়ে গেলে 10-15 মিনিট আগে 10-15 মিনিট আগে চালগুলো ধুয়ে পানিগুলো ধরতে দিয়ে দেবেন। তারপরে পারফেক্ট পোলাওটা হবে, জর্জরে পোলাওটা হবে। পরে লেগে দিবে, নাহলে চালগুলো লেগে যাবে। এখন দিয়ে দিব এখানে গুঁড়া দুধ অ্যাড করব। গুঁড়া দুধটা দিলে পোলাওটা অনেক মজা হয়। পরিমাণ মতো গুঁড়া দুধ দিলাম, দিয়ে এখানে পানি দিয়ে দেব। পারফেক্ট পোলাও রেসিপি। আর কিছুটা পানি অ্যাড করব। এরকম ভিডিও পেতে
আমার সাথে থাকবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। পরিমাণ মতো পানি দেওয়া শেষ। এখন দেখবো লবণটা কি পারফেক্ট হয়েছে। লবণ অ্যাড করে দেবো। কিছু কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচ দিয়ে দিলাম। জালটা একটু বাড়াইয়ে দিব। ব্লগ হাসা যেত। অত পরে লেড়ে দিবেন, না হলে নিচে দিয়ে লেগে জানার সম্ভাবনা থাকবে। একটা গাজরে গ্রেট করে দিবেন, পোলাওর সাথে একটা গাজরে গ্রেট করে দিয়ে দিবেন। পোলাওটা দেখতে অনেক সুন্দর লাগে। অপশনাল, আপনারা দিতে পারেন, মানে আর আপনারা চাইলে দিতে পারেন, আর না চাইলে দিতে পারবেন না। অপশনাল যেতে যা খুশি দিলে একটু সুন্দর দেখা যায়। গাজরটা দিলে অনেক সুন্দর দেখা যায়। পারফেক্ট চাপ করতে আপনি মেহমান অতিথিতে মেহমান আসলে সার্ভ করলে অনেক সুন্দর দেখা যাবে। আপনি অতিথি আপ্যায়নে যার অপশনাল মতো দিতে পারেন। আমি পোলাওতে গাজরটা অ্যাড করে আমার থেকে ভালো লাগে, সুন্দরও দেখা যায়। অতিথি আপ্যায়নে অল্প করে কিছুটা গাজর গ্রেট করে নিলাম, বেশি লাগবে না, কিছুটা হলে হয়ে যাবে আমার এখান দিয়ে। পরিমাণ মতো পানি দিবেন। কিছুটা পানি অতিরিক্ত বেশি পড়লে, পরিমাণ না জানলে পোলাওটা নরম হয়ে যায়। পরিমাণ মতো পানি দিবেন, ঝরঝরা সুন্দর একটা পোলাও হয়ে যাবে। পরিমাণ মতো পানি দিবেন, কিন্তু মনে করে মেপে দিবেন। আমি তো সবসময় রান্না করতে একটা অবস্থা, তাই আমার আর আইডিয়া মতো দিলেই সেরে যায়, আমার আর লাগে না মেপে পানি দেওয়া। আপনার সাথে শেয়ার করলাম পারফেক্ট একটা পোলাও রেসিপি। এভাবে ট্রাই করে দেখবেন। কে কে এরকম পোলাওটা খেয়েছেন, কেমন খেতে জানাবেন। বলকে আসাও বলটা আসে না, অপেক্ষা করবো। ছোটো আমি তো অন্যটা আবার রান্না করতেছি, এটা আবার লাইরে দিতেছি। পারফেক্ট পোলাও এইভাবে ট্রাই করবেন আপনারা, ট্রাই করে দেখবেন, খারাপ লাগবে না, ভালোই লাগবে। গাজরটা দেখুন নামানোর আগে দিয়ে দেবেন। বাপের ফোনটা এটাই সময় দিয়ে দিলে সারবে।
বলকটা আসে গেছে। আর এটা বলক আসলে লাড়ার উপর রাখবেন, নিচে দিয়ে আর লাগবে না। আর মিডিয়াম আছে চুলাটা রাখবেন। আপনাদের সাথে একটারে ট্রাই করতেছি, পোলাও ধরি কোন সময় পানি বেশি হলে ধরি নরম হয়ে যায়। একটা লেবু কাইটা লেবু রসাগুলা দিয়ে দিবেন, পোলাও ঝরঝরে হবে। দুধ আপনারা অপশনাল, দিতে পারেন না দিতে পারেন, যে যেরকম খায় সেরকমভাবে দিতে পারেন। কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে, খারাপ লাগবে না। ঢাকনাটা নিয়ে আসো। আমার অলরেডি পোলাও 80% হয়ে গেছে। এখন কিছু ঢাকনা দিয়ে বাপে ডাকি দিব, বাপে আসে যাবে। আর একটু গাজরগুলা দিয়ে দিব। আমার পোলাও রেসিপি ইনশাল্লাহ হয়ে গেছে। আপনারা ট্রাই করবেন, শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমার পোলাও হয়ে গেছে। আল্লাহ হাফেজ। নতুন নতুন ভিডিও থাকতে পাশে থাকিবেন এতে।